অনুপমা। অনুপমা, কেমন আছো তুমি? তোমাকে একটা পত্র দিয়েছিলাম আমার বন্ধু জীবনের মাধ্যমে। কয়েক মাস হয়ে গেল সেই পত্রের উত্তর এখনো পেলাম না আমি। পত্র পড়ে নিশ্চয় বিস্তারিত জেনে আমার উপর থেকে রাগ সরিয়ে নিয়েছ, নাকি এটাই বুঝে নেব এখনো রাগ আছে বলেই উত্তর লিখে পাঠাচ্ছ না? জীবনের স্বপ্নগুলো এমনই হয়। আমার স্বপ্নগুলো কল্পনার স্বর্গলোক থেকে টেনে হেঁচড়ে নিয়ে গেছে বেদনার অনন্ত স্রোতে। মাত্র একটি দিন আমার জীবনের বাকি দিনগুলোকে পঙ্গু করে দিয়ে চলে গেল। নিশ্চয় আজকের পত্রখানা পড়ে তুমি আমাকে বিশ্বাস করবে। এরপর তোমার অভিযোগের উত্তরটা খুঁজে বের করতে পারবে। আমায় ভুল বুঝো না অনুপমা। আমি যা করেছি তা আমার ইচ্ছের বিরুদ্ধে করেছি। হয়তো প্রতিবাদ করতে পারতাম, কিন্তু সেটা আমি করিনি। যা করেছি নিজেকে বিসর্জন দিয়ে করেছি। তুমি হয়তো বলবে, এতে কি লাভ হলো আমার? লাভ ক্ষতির হিসেব তখন আমি করতে পারিনি অনুপমা। এসবের হিসেব করতে পারলে তো লাভের পাল্লাটা আমার ভারী থাকতো। আমার মন জানে তোমার জন্য আমার হৃদয়ে নিংড়ানো ভালোবাসা আজ মাথা ঠুকরে মরছে। তুমি জানো না হৃদয়টা আমার গভীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, কি অসীম বেদনা নিয়ে আমি দিন পার করছি। এই আগুনে পুড়ে আমি একাই মরতে চেয়েছিলাম, কিন্তু বুঝতে পারিনি এই আগুনের তাপ যে তোমার শরীরকেও ঝলসে দেবে। আমি তোমার কাছে ক্ষমা চাইতে পারছি না অনুপমা। তুমি আমার ছোট্ট জীবনে বেঁচে থাকার কল্পরাজ্যের বাঁশরি হয়ে গেলে। আমি এটা কখনোই চাইনি। তোমাকে নিয়ে ঘিরে ছিল আমার জীবনের বাস্তবতার গল্প। আজ সব ধোঁয়ার মতো মনে হয়। অনেকের কাছে জানতে ইচ্ছে করে, জীবনের গল্পগুলো বুঝি এমনই হয়, নাকি সবার থেকে আমার গল্পটাই আলাদা? আমাদের ভালোবাসা তো মিথ্যে নয় অনুপমা। তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো, তাহলে আমরা দুজন দু প্রান্তে থেকেও ভালো থাকবো। নিজেকে ভালো রাখতে চেষ্টা করো। আমি যেখানে পড়ে আছি এখান থেকে আমাকে আর উঠানোর চেষ্টা করো না। তবে মাঝে মধ্যে তোমার পত্র পেলে হয়তো কিছুটা ভালো থাকতে পারবো। তোমার পত্রের অপেক্ষায় থাকবো। তুমি ভালো থেকো অনুপমা, শুধুই আমার জন্য।